যদি কেউ মানে অহংকার নিয়ে ডাকে আমি সেই ভক্তকে ভালোবাসি। অহংকার নিয়ে ডেকেছিল না কে বাবা? দুর্যোধন, তার বাবা শকুনি। তোর হরিবন কুরুক্ষেত্রের যুদ্ধের আগে দুর্যোধন মনে মনে ভাবলেন যে ভগবান শ্রীকৃষ্ণকে যদি আমার দলে করে নিই তাহলে তো সে পঞ্চ পাণ্ডব তারা সকলে হেরে যাবে। ভগবান যদি আমার দলে থাকে তাহলে তো তারা আর জিততে পারবে। শকুনি তখন রেগে বললেন তার ভাগ্নেকে, যে ভাগ্নে আর তো বেশি দিন সময় নেই, কুরুক্ষেত্রের মাটিতে যদি যুদ্ধ হয় সে পঞ্চ পাণ্ডবের হাতে তোদেরকে মৃত্যুবরণ করতে হবে। তাই এখনো সময় আছে, তুই একবার সেই নন্দের ছেলেকে, সেই কৃষ্ণকে তোর দলে টেনে নিয়ে, এখনো সময় আছে, তুই তাকে তোর দলে টেনে নে। কেন না, সেই কৃষ্ণ যদি তোর দলে থাকে তাহলে তারা কখনো তোকে বিনাশ করতে পারবে না। কি করলেন বাবা? তখন দুর্যোধন ডেকে বলছে যে মামা শ্রীকৃষ্ণকে তাহলে আমার দলে কিভাবে টেনে নেব? তখন শকুনি ডেকে বলছে যে ভাগ্নে তোর কি নেই বল? তোর রাজ ঐশ্বর্য আছে, রাজ প্রাসাদ আছে, রাজত্ব আছে, তোর কোনো কি বস্তুর অভাব আছে? তোর তো কোনো বস্তুর অভাব নেই। আর সে কৃষ্ণ, সে তো হলো একটা গোয়ালার ছেলে, সে একটা গোয়ালার পুত্র। তুই একবার তোর প্রাসাদে তাকে নিমন্ত্রণ দেবে। সে তো গোয়ালার ছেলে, তুই তাকে নিমন্ত্রণ দিবি, আর নিমন্ত্রণ করে এনে তাকে ভালো মন্দ রন্ধন করে তাকে সেবা দিবি। দেখবি সেই সেবার লোভে সে কৃষ্ণ তোর দলে হয়ে যাবে। তখন শকুনিকে ডেকে বলছে মামা তোমার মাথায় এত বুদ্ধি, তাহলে আর দেরি না করে আমি শ্রীকৃষ্ণকে কি করবো? নিমন্ত্রণ দেব। এই বলে কৃষ্ণকে নিমন্ত্রণ দিলেন যে কৃষ্ণ তোমার নিমন্ত্রণ রইল আমাদের রাজপ্রাসাদে, তুমি যাবে, গিয়ে সেবা পেয়ে আসবে। এমন ভাবে ভগবান সে কি করলো? সে ভক্ত, সে তো দেখেছে ভগবানের মন। ভগবান কি করলো? সে আর না থাকতে পেরে সে দুর্যোধনের গৃহে গেল। সেই রাজপ্রাসাদে যাচ্ছে, আর গিয়ে দেখছে বাবা ভগবান শ্রীকৃষ্ণ যে রাস্তা দিয়ে যে পথ দিয়ে আসবে সেই পথটা পুরো পথ কি করেছে? ফুলে ছিঁড়ে ফুলের বিছানার মতো করে রেখেছে। তারে যেন কোথাও চরণে মাটি না লাগে। সে পথটা ফুলের বিছানার মতো করে রেখেছে। আর এদিকে ভগবান শ্রীকৃষ্ণ দুর্যোধনের রাজপ্রাসাদে এসে, সে রাজপ্রাসাদে যখন এসেছে তখন দুর্যোধন ডেকে বলছে ও কৃষ্ণ, এসেছো তুমি? কৃষ্ণ তুমি এসেছো? এই যে চারিদিকে চেয়ে দেখো, এই যে দেখো এই রাজপ্রাসাদ এত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছি একমাত্র তোমার জন্য। এই রাজপ্রাসাদটা চারিদিকে দেখো, ফুল দিয়ে এত সুন্দর করে সাজিয়েছি শুধুমাত্র তোমার জন্য। ভগবান শ্রীকৃষ্ণ রাজপ্রাসাদের ভিতরে ঢুকে চারিদিকে ভালো করে ঘুরে ঘুরে দেখছে। রাজপ্রাসাদের চারিদিকে ঘুরে ঘুরে দেখছে। এদিকে
ওই যে দেখ কেমন ভাবে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে, দেখ সে কত সুন্দর খাবার দাবার পেয়েছে, সেই দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে। বাবা ভগবান তো দেখছে কি সেই রাজপ্রাসাদের চারি কোনায় কোনায় খুঁজে দেখছে যে কোথাও কি একটু প্রেম ভক্তি আছে। খুঁজে খুঁজে দেখে ভগবান শ্রীকৃষ্ণ সেই রাজপ্রাসাদ থেকে যাচ্ছে, চলে যাচ্ছে। আর এইদিকে দুর্যোধন ডেকে বলছে, কৃষ্ণ কৃষ্ণ, এই যে তোমার জন্য এত সুন্দর করে রাজপ্রাসাদ সাজিয়েছি, তোমার জন্য এত সুন্দর সুন্দর সুস্বাদু খাবার রন্ধন করেছি, শুধুমাত্র তোমার জন্য। আর তুমি না খেয়ে এমন ভাবে চলে যাচ্ছ, ও কৃষ্ণ তুমি এমন ভাবে চলে যাচ্ছ কেন? এসো সেবা করে যা। ভগবান পেছন ঘুরে ডেকে বলছে, দুর্যোধন আমি পুরো রাজপ্রাসাদটা ঘুরে ঘুরে দেখেছি, রাজপ্রাসাদের কোনায় কোনায় খুঁজে দেখেছি, কোথাও একটু প্রেম ভক্তি আমি দেখতে পাই না। এত বড় রাজপ্রাসাদের মধ্যে কোনো কোনায় আমি একটু প্রেম ভক্তির দেখা দেখতে পাই না। এই বলে ভগবান শ্রীকৃষ্ণ সেখান থেকে চলে গেলেন। তার গৃহে গেলেন বাবা, সেই রাজভোগ তাকে পরিত্যাগ করলেন, করে গেলেন সে বিদুরের ঘরে। বিদুরের স্ত্রী পরাশরী দেবী ঘরের মধ্যে ছিল। আর ভগবান কি করলেন? এমন একজনের গৃহে গেলেন, যার গৃহে গেলে তাকে যে দুমুঠো অন্ন সেবা দেবে সেটা তার ক্ষমতা ছিল। সে পরাশরী দেবীর ঘরে গিয়ে ঘরের দরজার সম্মুখে থেকে পরাশরী দেবীকে ডাকছে, মা পরাশরী দেবী ঘরের মধ্যে ছিল। পরাশরী দেবী সেই মা ডাকতে কর্ণে শ্রবণ করে মনে মনে ভাবছে, এত সুন্দর করে মা বলে আমাকে কে ডাকছে? এই জগতে তো মা বলে ডাকে, এমন ভাবে মা মা করে আমাকে কে ডাকছে? পরাশরী দেবী আর বিলম্ব না করে ছুটে গিয়ে দরজাটা খুলে দেখছি, সেটি আর কেহ নয়, সেটি হলেন ভগবান শ্রীকৃষ্ণ। সেটি ভগবান শ্রীকৃষ্ণ। পরাশরী দেবী ছুটে গিয়ে সেই ভগবানকে দর্শন করে ডেকে বলছে, কৃষ্ণ তুমি এসেছো আমার গৃহে। ও কৃষ্ণ তুমি আমার গৃহে এসেছো, যার চরণ পাওয়ার জন্য কত দিন ধরে কেটে গেছে।
তুমি আমার চরণ ধুলি দাও গো যদি কৃপা করে যদি কৃপা করে যদি কৃপা করে এসে একবার দাও দাও চলো আমায় চলো আমায় চরণ ধুলি দাও গো যদি কৃপা করে এসেছো গো ও একবার দাও দাও চলো
ভগবানকে কোথায় বসতে দেবে তার আর কোনো কিছু খুঁজে পাচ্ছে না। তখন ভগবান আমার ডেকে বলছে, মা গো, আমার না বড্ড ক্ষুধা পেয়েছে, আমার না বড্ড ক্ষুধা পেয়েছে, কৃপা করে তুমি আমাকে কিছু সেবা দাও না, আমার কিছু সেবা দাও, আমার যে ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারছি না, আমি যে ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারছি না, মা কৃপা করে আমাকে কিছু সেবা দাও। পরাশরী দেবী কি করলেন মা? পরাশরী দেবী সেদিন ভিক্ষা করে বাবা কোনো কিছু পাইনি। তা পরাশরী দেবী চারিদিকে খুঁজছে কিন্তু কিছু পাচ্ছে না। ভগবান শ্রীকৃষ্ণ দেখে বলছে, মা হয়তোবা তুমি আমাকে এর আগে সেবা দিবে, সেবা দিয়েছো, দিয়ে রেখেছো, আমাদের জন্য আমাকে সেবা দেওয়ার জন্য কোনো কিছু রেখে দিয়েছো, এমন কিছু নেই, গিয়ে দেখো, যদি থাকে তাহলে আমাকে কৃপা করে সেবা দাও। ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারছি না। পরাশরী দেবী ঠিক তখন মনে করছে, ঠিক তাই তো, আমি তো কৃষ্ণকে সেবা দেওয়ার জন্য এক ছড়ি কলা রেখেছিলাম, এক ছড়ি কলা রেখেছিলাম। কি করলেন? তখন পরাশরী দেবী গেলেন সে কলা খুঁজতে, সেখানে গিয়ে দেখছে সে এক ছড়ি কলা, সে এক ছড়ি কলা পচে গলে নষ্ট হয়ে গেছে। পরাশরী দেবী কৃষ্ণকে ভগবানকে কাছে পেয়ে সেই আত্মস্মৃতি হারা হয়ে গেলেন। সে কলার এক ছড়ি কলাটা নিয়ে গিয়ে কি করলেন? পরাশরী দেবী আমার ভগবান শ্রীকৃষ্ণকে তার উদরের উপর বসিয়ে, উদরের উপরে বসিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে কি বলছে, মা একটা করে কলার খোসা
প্রভু গো তুমি আমায় যা দিয়েছো আমি তোমায় তাই দিয়ে